পাকিস্তানের কিরানা হিলসে কি আমেরিকার পরমাণু ভাণ্ডার ছিল? বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম থেকে কিন্তু সেই কথাটাই উঠে আসছে। নাহলে আমেরিকার এত অসুবিধাটা হচ্ছে কেন? এই কথাটা জানতে গেলে আমাদের 1998 সালে ফিরে যেতে হবে। 1998 সালের 11ই মে এবং 13ই মে ভারত পরমাণু পরীক্ষা করেছিল। সেই পরমাণু পরীক্ষার ফলে যা যা জিনিস উঠে এসেছিল, যেহেতু ভারত গণতান্ত্রিক দেশ, সেহেতু ভারত সারা বিশ্বকে জানিয়েছিল যে আমি পরমাণু বোমা পরীক্ষা করেছি। তার জন্য ভারতকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তারপরে পাকিস্তান পরমাণু বোমা পরীক্ষা করলো 1998 সালেরই প্রায় 10-15 দিন বাদে। তো তখন ওদের সেই পরমাণু পরীক্ষায় কি কি তথ্য উঠে এসেছিলো সেটা কিন্তু বিশ্ববাসী জানে না এখনও। এবার মনে হচ্ছে যে পাকিস্তানকে পরমাণু বোমাটা সাপ্লাই দিয়েছিল আমেরিকা। মনে হওয়ার যথেষ্ট কারণ আছে। এটা হচ্ছে, দেখুন যে কিরানা হিলসে যখন ভারত অ্যাটাক করেছে, যদিও ভারত এটা সরকারিভাবে স্বীকার করছে না, কিন্তু বিভিন্ন মাধ্যম দিয়ে যেটা জানা যাচ্ছে যে তাদের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট, সেই জায়গাটায় ভারত কিন্তু হানা দিয়ে দিয়েছে, যার ফলে তারা এখন না ঢুকতে পারছে না বেরোতে পারছে। 100 কিলোমিটার অবধি জনমানব শূন্য করে ফেলেছে। প্রায় 30 জন মারা গেছে, আরও প্রায় 1000 জনের উপরে হসপিটালে ভর্তি। গায়ে জ্বালা, গায়ে ফোসকা এবং বমি বমি ভাব হয়েছে। তারপর থেকেই আমেরিকার কেমন একটা ভারতের প্রতি একটা বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে। ট্রাম্প বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভারত বিরোধী কথাবার্তা বলছে। এরা সন্ত্রাসকে দমন করতে চায় না, এরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা শক্তি। এই সন্ত্রাসবাদীদের সাথে নিয়ে চলা পাকিস্তান বা জঙ্গিস্তান, তাদেরকে নিয়ে এরা চলে। সুতরাং তাদের স্বার্থে আঘাত লেগে গেছে, ভারত সেই স্বার্থতায় আঘাত দিয়ে দিয়েছে, যার ফলে তাদের তো গাত্রদাহ হবেই, এটা মনে করা হচ্ছে। এটা আমি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে আসলাম যে ভারত মনে হয়